খুলনা নগরীর লোয়ার যশোর রোডের একটি দোকানের মালামাল জব্দ করছে সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বারবার সতর্ক করার পরও কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা। এই প্রবণতা যেন নগর জুড়ে। যানজট নিরসন, সৌন্দর্য বর্ধন ও পথচারীদের হাঁটার জন্য ফুটপাত নির্মাণ হলেও এখন তা ব্যবসায়ী ও স্থানীয়দের দখলে। ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রীর স্তূপ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুই যেন নিয়মে পরিণত হয়েছে। 1,38,00,000 টাকা ব্যয়ে 2021 সালে নগরীর কিলে রোডের দুই ধারে নির্মাণ করা হয় ড্রেন ও ফুটপাত। ফুটপাত নির্মাণের পর থেকেই স্থানীয়দের দখলের কারণে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না নগরবাসী। নগরবাসী অভিযোগ, সাময়িক এই অভিযানে মাঝে মাঝে উচ্ছেদ হলেও আবারও পুনরাবৃত্তি হচ্ছে বারবার। তারা চান স্থায়ী সমাধান। এই জায়গাটা সবসময় দুই সাইডে দোকানদার যাই থাকে, ফুটপাতে দোকানদার, সব দোকানদার। আগের থেকে এদের সতর্ক করে দিয়ে অনেক সময় এরা উঠে যাচ্ছে, আবার যখন এটা চলে যাচ্ছে একদিন বা 2 দিন পরে আবার। যে কাজ করব সেটা একবারই করতে হবে এবং পরিকল্পনা মাফিক করতে হবে। ফুটপাতে দীর্ঘদিন যাবত আছে, তাদেরও একটা ব্যবস্থা করতে হবে। তারা কোথায় যাবে? আমাকে ব্যান্ডে যেতে না, সাধারণ পাবলিক বাড়িতে যায়, লোকের সাথে গ্যাঞ্জাম বাঁধে, রাস্তা ক্লিয়ার থাকবে, পাবলিকও যেতে পারবে। সঠিকভাবে মেনটেন করা, পুলিশ যাতে এখানে একটু ভালো করে ডিউটি করে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় কোটি টাকার এই ফুটপাতের সুফল থেকে বঞ্চিত নগরবাসী। নিয়মিত অভিযান পরিচালনার মধ্যে যদি আইনের আওতায় আনা যায়, যদি জরিমানা করা যায়, যদি শাস্তির আওতায় আনা যায়, কারাদণ্ডের ব্যবস্থা করা যায় প্রচলিত আইন অনুযায়ী, তাহলেই আমাদের মনে হয় যে এটা সম্ভব। ফুটপাত ও অবৈধ স্থাপনা দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। ব্যবসায়ী সমিতিগুলোর নির্লিপ্ততা, অদূরদর্শিতার কারণে আজকে শুধু এককভাবে সিটি কর্পোরেশনের উপরে এই দায়গুলো চলে আসতেছে। নগরবাসীর স্বার্থে এই কাজগুলো চলমান থাকবে আপনার যতক্ষণ পর্যন্ত আমরা এই কার্যক্রম শেষ প্রান্ত পর্যন্ত না যেতে পারবো। এই কাজ নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত নির্মাণের 823 কোটি টাকার প্রকল্পের কাজ 2019 সালের জানুয়ারি মাসে শুরু হয়, যা এখনও চলমান। 2025 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।